আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমাস ইজি রেসিপিস। রুমাস ইজি রেসিপির নতুন আরও এক পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি একেবারে সিম্পল আর সহজ একটা রেসিপি নিয়ে। এই রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি প্রথমে কয়েক পিস কচুর ডাঁটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে সিদ্ধ করে নিতে হবে, তাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জল দিয়ে দিতে হবে, যেহেতু সিদ্ধ করে নিব। আর দিয়ে দিব লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হতে সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিব। এবার কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই খুন্তি দিয়েই কচুর ডাঁটা চেপে চেপে ভালো করে জল বের করে নিতে হবে। এই প্যান পরিষ্কার করে আমি আবারও ফিরে আসলাম। প্যান একটু মোটামুটি গরম হয়ে যাওয়ার পর সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে 2টা তেজপাতা আর ফোড়নে দিলাম গোটা জিরা, 2টা শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচি করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে রসুন কুচি। অন্যান্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। রসুন কুচিও দেওয়ার পর মোটামুটি একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গিয়েছে, তাই আমি কচুর ডাঁটা অ্যাড করে দিলাম, দিয়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে, না হলে কচুর ডাঁটার ভিতর থেকে অতিরিক্ত জল চলে আসতে পারে। তাই হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। যেহেতু আগে থেকে সিদ্ধ করাই আছে, তাই আর সিদ্ধ করার প্রয়োজন নেই, শুধু ভেজে নিলেই হয়ে যাবে। আমি প্রয়োজন মতো আর একটু লবণ দিয়ে দিলাম। ভাজতে ভাজতে যখনই দেখা যাবে প্যানের নিচে লেগে ধরেছে আর কালার কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, লালচে কালার হয়ে গিয়েছে, ওই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এই রেসিপিটা দিয়ে নিমিষে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা মজার একটা রেসিপি। যাদের আমার মতো কচু ডাঁটা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে, তারা ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন। আর এরকম সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল আইকন ক্লিক করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, তাহলে বিদায় জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ জানিয়ে। আল্লাহ হাফেজ।